আন্দালিব রহমান পার্থ একজন রাজনীতিবিদের নাম, যাকে বাংলাদেশ দেখেছে সত্যের পক্ষে, দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন সততা ও নিষ্ঠায় উজ্জ্বল। আগে বের করতে হবে সোনার সন্তানেরা কারা। এই শ্রমিকেরা সোনার সন্তান মাননীয় স্পিকার, যারা বিদেশে গিয়ে $25 বিলিয়ন পাঠায় বলে আমরা এখানে এসির বাতাস খাই মাননীয় স্পিকার। দিজ আর দ্য গোল্ডেন লেগার্স অফ বাংলাদেশ। তিনি ফেয়ারলেস ইন্সপিরেশন ফর দ্য ইয়ুথ, যাকে দেখে তারুণ্য পেয়েছে রাজনীতিতে আসার অনুপ্রেরণা। 30 লক্ষ লোক যদি স্বাধীনতা যুদ্ধে মারা যায় মাননীয় স্পিকার, তাহলে 30 লক্ষ লোক এই আওয়ামী লীগ আমলে ফকির হয়েছে মাননীয় স্পিকার। পার্থ ভাই কোনো দলের না কোনো মার্কার। তিনি কোনো মার্কার নন, পার্থ ভাই সবার। আমাদের ভবিষ্যতে যারা আসবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে, খালি একটা জিনিস থেকে দূরে থাকলেই হবে, অহংকার। তো আমি বারবার বলি, যে যত বলুক আর না বলুক, এই পতন আল্লাহর তরফ থেকে আসছে। আন্দালিব রহমান পার্থ একজন রাজনীতিবিদের নাম, যাকে বাংলাদেশ দেখেছে সত্যের পক্ষে, দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন সততা ও নিষ্ঠায় উজ্জ্বল। আগে বের করতে হবে সোনার সন্তানেরা কারা। এই শ্রমিকেরা সোনার সন্তান মাননীয় স্পিকার, যারা বিদেশে গিয়ে $25 বিলিয়ন পাঠায় বলে আমরা এখানে এসির বাতাস খাই মাননীয় স্পিকার। দিজ আর দ্য গোল্ডেন লেগার্স অফ বাংলাদেশ। তিনি ফেয়ারলেস ইন্সপিরেশন ফর দ্য ইয়ুথ, যাকে দেখে তারুণ্য পেয়েছে রাজনীতিতে আসার অনুপ্রেরণা। 30 লক্ষ লোক যদি স্বাধীনতা যুদ্ধে মারা যায় মাননীয় স্পিকার, তাহলে 30 লক্ষ লোক এই আওয়ামী লীগ আমলে ফকির হয়েছে মাননীয় স্পিকার। পার্থ ভাই কোনো দলের না কোনো মার্কার। তিনি কোনো মার্কার নন, পার্থ ভাই সবার। আমাদের ভবিষ্যতে যারা আসবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে, খালি একটা জিনিস থেকে দূরে থাকলেই হবে, অহংকার। তো আমি বারবার বলি, যে যত বলুক আর না বলুক, এই পতন আল্লাহর তরফ থেকে আসছে।